তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের মেজর সাবজেক্ট হিসেবে হিস্ট্রি রয়েছে, তোমাদের যে DS2 পেপারটি রয়েছে অ্যাসপেক্ট অফ অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড হিস্ট্রি, প্রাচীন বিশ্বের ইতিহাস, DS2 পেপার, এই পেপারটির সাজেশন 2025 নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এবং এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আমি ইতিমধ্যে অনেকগুলি প্রশ্নের উত্তর চ্যানেলে দিয়ে দিয়েছি, বাদ বাকি প্রশ্নের উত্তর খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। দেখো, মার্কস 10, প্রথমে 10 নম্বরের প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগের সাংস্কৃতিক পর্যায়, পরেরটি মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, পরেরটি নব্যপ্রস্তর যুগের স্বতন্ত্র বৈশিষ্ট্য। প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এছাড়া যদি তোমরা কোনো প্রশ্নের উত্তর খুঁজে না পাও, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655। দেখো, পরের প্রশ্নটি দেখো, মানুষের বিবর্তনের বিভিন্ন অধ্যায়গুলি কী ছিল। তাহলে এখানে 1, 2, 3, 4 এই 4টি প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। পরেরটি দেখো, ইতিহাসবিদ হিসেবে থুকিডিডিসের রচনা পদ্ধতি বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরও কিন্তু দিয়ে দিয়েছি। পরেরটি দেখো রয়েছে, প্রাচীন গ্রিসের বা এথেনীয় সমাজকে কি দাস সমাজ বলা হয়, অর্থাৎ প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থা, এটারও অ্যান্সার দিয়ে দিয়েছি। এথেনীয় সমাজে নারীর অবস্থান সম্পর্কে আলোচনা করো। স্পার্টার নারীদের অবস্থান এথেনীয় নারীদের থেকে কতটা আলাদা ছিল, এই প্রশ্নের উত্তরটি এখনও দেওয়া হয়নি, খুব দ্রুত তোমাদের সামনে তার অ্যান্সার নিয়ে আসবো। পরেরটি, মেসোপটেমিয়ার নব্যপ্রস্তর যুগের বসতি সম্পর্কে কি জানো। পরেরটি, মেসোপটেমিয়াতে ধর্ম কিভাবে রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তনকে প্রতিফলিত করেছিল। পরেরটি, মেসোপটেমিয়ার নগরায়ন এবং রাষ্ট্র গঠন প্রক্রিয়া মূল্যায়ন করো। পরেরটি দেখো রয়েছে, মেসোপটেমিয়ার সমাজ কি স্তরবিন্যস্ত ছিল বা মেসোপটেমিয়ার সমাজে নারীদের অবস্থান কী ছিল। পরেরটি, এথেনীয় গণতন্ত্রের বিকাশের প্রধান পর্যায়গুলি আলোচনা করো। এটি অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। পরেরটি, সোলন এবং ক্লিস্থিনিসের সংস্কারের তাৎপর্য লেখো, এটারও উত্তর দেওয়া আছে। পরেরটি দেখো, স্পার্টার সমাজে হেলটদের অবস্থান কী ছিল। পরেরটি, সুমেরীয় সভ্যতার বিকাশে টাইগ্রিস ও ইউফ্র্যাটিস নদীর গুরুত্ব লেখো। এখানে স্পার্টার সমাজে হেলটদের অবস্থান, এরও উত্তর দেওয়া আছে। এখানে 15টি প্রশ্ন রয়েছে, তার মধ্যে প্রায় 9টি প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি, বাকি 6টি প্রশ্নের উত্তর খুব দ্রুত তোমাদের সামনে আনবো। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলির লিঙ্ক পেয়ে যাবে। মার্কস 5 অর্থাৎ 5 নম্বরের টিকা প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো করবে দেখো, উচ্চ পুরাপ্রস্তর যুগের শিল্প সম্পর্কে টিকা লেখো। পরেরটি, রেডিও কার্বন ডেটিং সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পরেরটি, জিগুরাত সম্পর্কে টিকা লিখুন। পরেরটি, ক্ষুদ্রাস্যীয় আয়ুধের উপর একটি টিকা লেখো। পরেরটি, লৌহ যুগ বিতর্ক সম্পর্কে আলোচনা করো। পরেরটি, ইতিহাসের জনক হিসাবে হেরোডোটাসের অবদানের মূল্যায়ন করো। পরেরটি রয়েছে, হোমারকে কেন সাহিত্যের প্রবর্তক বলা হয়। দেখো, এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি, যেমন প্রথমে উচ্চ পুরাপ্রস্তর যুগ, লৌহ যুগ বিতর্ক, ইতিহাসের জনক হিসাবে হেরোডোটাস, এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে। হোমারকে কেন সাহিত্যের প্রবর্তক বলা হয়। পরেরটি দেখো, গিলগামেশ মহাকাব্য সম্পর্কে টিকা লেখো। পরেরটি, প্রাচীন গ্রিসের পলিশের বৈশিষ্ট্যগুলি লেখো। পরেরটি রয়েছে, প্রাচীন গ্রিসের পলিশের পতন কেন হয়েছিল। এই বৈশিষ্ট্য এবং পতন দুটোই উত্তর দিয়ে দিয়েছি। পরেরটি, হেলেনীয় খেলাধুলোর উপর একটি টিকা লেখো। পরেরটি, প্রাচীন গ্রিসের কৃষি বাণিজ্যের উপর টিকা লেখো। পরেরটি, প্রাইমেটস কারা ছিলেন। পরেরটি, মেসোপটেমিয়ার নগর পরিকল্পনার বর্ণনা দাও। পরেরটি, মেসোপটেমিয়া সভ্যতার গঠনকালীন পর্যায়ে মন্দিরগুলির ভূমিকা লেখো। পরেরটি, মেসোপটেমিয়া সভ্যতাকে কেন সভ্যতার ধারণভূমি বলা হয়। পরেরটি, শেষ প্রশ্ন, মেসোপটেমিয়ার কৃষিতে সেচ ব্যবস্থা এত গুরুত্বপূর্ণ কেন ছিল। তো এই ছিল তোমাদের DS2 পেপারটির, অর্থাৎ হিস্ট্রি মেজর পেপার সেকেন্ড ইয়ারের বা সেকেন্ড সেমিস্টারে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের সাজেশন এই তোমাদের সামনে তুলে ধরলাম। এগুলোকে সামনে রেখে পরীক্ষার প্রস্তুতি নাও। যে সমস্ত উত্তরগুলো আমি দিয়েছি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তার উত্তরগুলি কালেক্ট করে নাও, এবং বাকি অন্যান্য প্রশ্নের উত্তর খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসছি। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।